উত্তরবঙ্গে হেঁটে জনসংযোগ মুখ্যমন্ত্রী। দার্জিলিংয়ের রিচমন্ড হিল থেকে হেঁটে 5 কিলোমিটার দূরে লালকুঠিতে যাচ্ছেন তিনি। সেখানেই প্রশাসনিক পর্যালোচনা বৈঠক রয়েছে। দুর্যোগে উত্তরবঙ্গের কতটা ক্ষতি হয়েছে, কোনো কাজ এখনো বাকি রয়েছে কিনা, কোন কোন কাজ বাকি রয়েছে, সব নিয়ে আলোচনা হবে এই বৈঠকে। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি করলেন নির্যাতিতার বাবা। তার দাবি, সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। একই সঙ্গে পুলিশ প্রথমে তদন্তে সহযোগিতা করেনি বলেও অভিযোগ করেছেন তিনি। সেই অভিযোগ মানতে চাননি আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার। না, উই আর নট স্যাটিসফাইড উইথ পশ্চিম বাংলার সরকার। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। ডাক্তার করার স্বপ্ন নিয়ে ওড়িশা থেকে দুর্গাপুরে মেয়েকে পড়তে পাঠিয়েছিলেন। সেই স্বপ্ন আজ দুঃস্বপ্ন। এই পরিস্থিতিতে এবার সিবিআই তদন্তের দাবি জানালেন নির্যাতিতার বাবা। রাজ্য সরকার ও পুলিশের ওপর সরাসরি অনাস্থা প্রকাশ করলেন। অভিযোগ গ্রহণ করতে পুলিশ শুরুতে টালবাহানা করেছে বলেও বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার বাবা। 9টা সাড়ে 9টার মধ্যে ঘটনা ঘটেছে। ভোর 5টা সাড়ে 5টার সময় ইনভেস্টিগেশন। রাত্রি ধরুন আপনার 7-8 ঘন্টা ওরা কোথায় গেছিল। ও বলছে ও আমার এরিয়া নয়, ও বলছে আমার এরিয়া নেই। এটা কিভাবে এইসব হয়? পুলিশ কি আপনাদেরকে এই থানা সেই থানা ঘুরিয়েছে? হ্যাঁ, আমি তো গেছিলাম। এটা আমার এরিয়া নেই, সেটা ওরা এরিয়া নেই। থানায় হলো, ও এরিয়া দেখলো, আমার মেয়ের দুঃখটা দেখলো না। ওরা চাইলে তো সেই সময় ওই যে অত্যাচার করেছিল ওকে তো ধরতে পারতো, তো ওরা তো চাইনি। এই পরিস্থিতিতে আর পুলিশি তদন্ত নয়, নির্যাতিতার পরিবারের দাবি সিবিআইকে দিয়ে তদন্ত করানো হোক। আমি একটা বাংলার সরকারকে, দিদিকে অনুরোধ করছি, এইটা সিবিআই তদন্ত করলে আরও নিরপেক্ষভাবে সব ধরা পড়ে যাবে। নিরপেক্ষতার অভাব রয়েছে বলে মনে করছি। কমিশনারকেও রিকোয়েস্ট করছি, নিরপেক্ষভাবে তদন্ত করুন, দোষীকে কড়াতে কড়া শাস্তি দিন। সিবিআই তদন্ত করলে আর একটু ভালো হতো, দোষীরা ভালো শাস্তি পাতো, এটাই আমার মনে। পুলিশের তাকে ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার প্রস্তাব নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন নির্যাতিতার বাবা। ওদের পার্সোনাল সেফটি অ্যান্ড সিকিউরিটির ব্যাপারে আমি নিজে ওনাকে বলেছি কি কোনো পার্সোনাল গার্ড ওনাকে লাগবে, উনি হয়তো কোনো কারণে নেয়নি। ও আমাকে নিরাপত্তা দিতে চাইছিল, আমি নেইনি। আগে থেকে যদি আমার মেয়েকে ওই নিরাপত্তাটা থাকতো তাহলে আজকে এই দুর্ঘটনা ঘটতো না। আমি পুলিশ কমিশনকে বারবার করে অনুরোধ করছি, আরও আমার মেয়ে মতো বাংলাতে আরও লক্ষ লক্ষ মেয়ে পাঠ পড়ছে, ওরাকে নিরাপত্তা দেন। মেয়েকে পশ্চিমবঙ্গ থেকে ওড়িশা ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন নির্যাতিতার বাবা। এর মধ্যে মঙ্গলবার নির্যাতিতা ছাত্রীর সহপাঠীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন যার সঙ্গে ক্যাম্পাস ছাড়তে দেখা গেছিল ওই ছাত্রীকে। এই ঘটনার পর থেকেই সন্দেহের তালিকায় ছিলেন ওই সহপাঠী। পুলিশ প্রথমে তাকে আটক করে, তারপর গ্রেফতার। হিন্দোল দে, এবিপি আনন্দ। সোমবার দুর্গাপুরের আইকিউ সিটি হাসপাতালে এসেছিলেন ওড়িশা মহিলা কমিশনের চেয়ারপারসন। আর মঙ্গলবার নির্যাতিতাকে দেখতে হাসপাতালে এলেন ওড়িশার বিজেপি সাংসদ, ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী সহ বিজেপির অন্যান্য প্রতিনিধিরা। নিরাপত্তারক্ষীদের বাধার মুখে তৈরি হলো ধুন্ধুমার কাণ্ড। ममता दीदी का तो रक्त गर्म होना चाहिए था, लेकिन वो इतना केयरलेसली बोलते हैं कि वो रात को क्यों गई। ऐसा इरेस्पॉन्सिबल स्टेटमेंट कोई चीफ मिनिस्टर से आशा किया जा सकता है क्या? দুর্গাপুরের হাসপাতালে নির্যাতিতাকে দেখতে এসে বাধার মুখে পড়ে নিরাপত্তারক্ষীদের সঙ্গে বচসায় জড়ালেন ওড়িশার বিজেপি প্রতিনিধি দল। আইকিউ সিটি হাসপাতালের সামনে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। মঙ্গলবার নির্যাতিতার সঙ্গে দেখা করতে দুর্গাপুরের হাসপাতালে পৌঁছন বালেশ্বরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গি। ছিলেন ওড়িশার বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ঐশ্বর্য বিসওয়াল। সঙ্গে ছিলেন ওড়িশা বিজেপির অন্যান্য নেতা নেত্রী। 10 बजे तक उनका परमिशन है बाहर जाने आने का, अर्थात परमिसिबल टाइम लिमिट के अंदर ही हो गई थी। ममता बनर्जी झूठ फैलाने का क्या कारण है? अपराधी को प्रोटेक्शन देने के लिए, सच्चाई को छिपाने के लिए। कुछ महीना पहले आरजी कार हॉस्पिटल में एक लेडी डॉक्टर को मार दिया गया था, रेप करके मार दिया गया। अभी इस लड़की को 4-5 बदमाश उनको रेप करके वो भी मार सकते थे। বিজেপির প্রতিনিধি দল পৌঁছানোর পর গার্ডরেল দিয়ে ঘিরে ফেলা হয় হাসপাতাল চত্বর। রীতিমতো ধস্তাধস্তির পরিস্থিতি সৃষ্টি হয়। হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে এই মুখ্যমন্ত্রী ও রাজ্য প্রশাসনকে ঝাঁঝালো আক্রমণ করেন ওড়িশা বিজেপির প্রতিনিধিরা। যে নিরাপত্তারক্ষী আজকে দাঁড়িয়ে আছে, যদি দুদিন আগে দাঁড়াতো তাহলে এখানে মেয়ের বলাৎকার হতো না। খোদ মুখ্যমন্ত্রী সাপোর্ট করছেন, মেয়েরা রাত্রিবেলা বেরোবেন না, তা মানে কি?
মেয়ে রাত্রিবেলা বেরোনোটা অনুচিত, তার মানে ধর্ষণ করাটা উচিত, এটা উনার বার্তা। শেষমেশ ওড়িশা বিজেপির 10 জন প্রতিনিধিকে ভিতরে ঢুকতে দেওয়া হয় হাসপাতালের তরফে। উনি এসছেন কেন? ওনার বালেশ্বরে যখন যে নিদারুণ ঘটনা ঘটেছিল তখন তিনি কোথায় ছিলেন? বলেননি যে আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক নেই? রাজনৈতিক কারণে বিজেপি এখন ওই জায়গা থেকে এখানে লোক পাঠাচ্ছে। হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতার সঙ্গে কথা বলেন ওড়িশার বিজেপি প্রতিনিধিরা, কথা বলেন হাসপাতাল সুপারের সঙ্গেও। হিন্দোল দে, দীপক ঘোষ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, এবিপি আনন্দ। দুর্গাপুরের নির্যাতিতার মার সঙ্গে ফোনে কথা বললেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন তিনি। নির্যাতিতার সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। আর এই প্রেক্ষাপটে বিজেপির প্রশ্ন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী এখনো কেন নির্যাতিতা বা তার পরিবারের সঙ্গে কথা বললেন না? নিশ্চিত ভাবে সেটাকে আমি তা পাই আমি ছাড়িবু নাই। আমি এটাকে দোষীকে দণ্ড পাইবা পাই আমি পুরা আম সরকার আমি তাଙ୍କୁ প্রেসর করিবু। দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলে কড়া পদক্ষেপ নিশ্চিত করার আশ্বাস দিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। নিশ্চিত ভাবে সেটাকে আমি তা পাই আমি ছাড়িবু নাই। যে ফরমরে উঠা যাই পারিব, যেতে কঠোর কঠোর দণ্ডিত করা ଯିବା ପାଇଁ যাহা অ্যাকশন নিয়া ଯିବା কথা প্রেসর করা ଯିବ। নির্যাতিতার সঙ্গেও কথা বলে তার শারীরিক অবস্থারও খোঁজ নেন ওড়িশার মুখ্যমন্ত্রী। ধীরে ধীরে দেহ টিকে সুস্থ হয়ে আসুଛି। পুলিশ সিক্ୟୁରିଟି को पठा ହେଇଛି, ସବୁ ବ୍ୟବସ୍ଥା ଆମେ ଆରେଞ୍ଜମେଣ୍ଟ କରୁଛୁ। ଆଉ ସେଥିପାଇଁ ଜମା ଚିନ୍ତା କର ନାହିଁ, ଧୈର୍ଯ୍ୟ ଧର, ବୁଝିଲ? ହଁ, ଧୈର୍ଯ୍ୟ ଧର, ଅସୀମ ସାହସର ସହିତ ପୁଣି ଆଉ ଥରେ ସାମ୍ନାକୁ ଆସ, ସାମ୍ନା କର। ତୁମ ସାଙ୍ଗରେ ଓଡ଼ିଶା ସରକାର ପୁରା ଅଛନ୍ତି, ତୁମକୁ ପୁରା ସାହାଯ୍ୟ କରିବେ ଆଉ ଦୋଷୀ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଦଣ୍ଡ ପାଇବେ। ସେଥିପାଇଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାବରେ ସବୁ ପ୍ରକାର ବ୍ୟବସ୍ଥା ଆମ ସରକାର ତରଫରୁ, ଓଡ଼ିଶା ତରଫରୁ ଆମେ ତାର ବ୍ୟବସ୍ଥା କରାଉଛୁ। আমার শুধু জানার ইচ্ছা যে ওড়িশার মুখ্যমন্ত্রী পুরীর সমুদ্র সৈকতে পর্যটকদের উপর যে ধর্ষণ হয়েছে তাদের বাড়ির লোকের সঙ্গে কথা বলেছেন নাকি অন্য রাজ্যে কেউ গেলে শুধু সেখানে কথা বলছেন? আমাদের এখানে পুলিশ আছে, অ্যারেস্ট হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন যা যা করার সব ব্যবস্থা নিচ্ছে। ওড়িশার মুখ্যমন্ত্রী ফোনে কথা বলতে পারলে যে রাজ্যে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটল, সেখানকার মুখ্যমন্ত্রী কেন এখনো নির্যাতিতা কিংবা তার বাবার সঙ্গে কথা বললেন না, প্রশ্ন তুলেছে বিজেপি। আজকে একটা ফোন পর্যন্ত করেননি, একটা তার মানবিকতা বোধ নেই মুখ্যমন্ত্রীর। একজন মেয়েকে তাকে ফোন করা কেমন আছে এই কাণ্ড দেখে আর মুখ্যমন্ত্রীর নীরবতা দেখে মেয়েটির প্রতি, আর কেউ কোনোদিন কোনো মেয়েকে পাঠাবে পড়তে এখানে? ওড়িশার মুখ্যমন্ত্রীর অবস্থানে খুশি নির্যাতিতার বাবা, উল্টো দিকে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকায় অসন্তুষ্ট তিনি। উড়িষ্যার মুখ্যমন্ত্রী আপনার সাথে কথা বলেছেন? সব সময় এভরি পার্সন মুখ্যমন্ত্রী, আপনার এসপি, ডিএসপি, ডিআইজি সবাই এভরি মোমেন্ট আমার খবর সব সময় নিচ্ছে, কেমন আছে, কি হয়েছে না হয়েছে, ভালোভাবে থাকো, ভগবানকে ডাকো, যত জলদি পারো সেখানে কাজ শেষ করে আমার উড়িষ্যা চলে এসো। আমি তো বন্ধু হিসাবে বাংলায় এসেছিলাম, বন্ধুকে কি করলো? পরিবার চাইছে দ্রুত সুবিচার। উল্টো দিকে গণধর্ষণ কাণ্ড ঘিরে রাজনীতিও তুঙ্গে। হিন্দোল দে ও অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ।